Right. So everyone, come in. Unlock হয়নি কেন? Okay. So আমরা পেজ নাম্বার কততে ছিলাম? That is the question. Page number 167. Thank you. Much needed information. Page number 167. Okay. Page number 167. Yes. Right. Huh? Which line? And fell supine on the ground. Oh, thank you. আমি জিজ্ঞেস করার আগেই and fell supine extended on the ground. So this was still the line we completed again then. Acha. Oops. Sorry about that. I'll just put the phone on silent mode. Turn the vibration on. Okay. Yes. So fell supine on the extended on the ground. Yes. So Pyramus basically killed himself or attempted to kill himself. We still do not know whether he is dead or not. Okay, but he fell on the ground. He has already collapsed and he fell on the ground. So এখনো মারা গেছে কিনা আমরা বুঝতে পারছি না. So as out again the blade he dying drew outspun the blood and streaming upwards flew. Okay, so now he had drowned the sword into his chest. Okay, গেঁথে দিয়েছে তলোয়ারটা একদম. অ্যান্ড সেই গাঁথার অ্যাকশনটা নিয়ে আমরা আগের দিন দেখেছি ব্যাপারটা কেমন ছিল. অ্যান্ড দ্যাট it was drowned into his chest. So that swift motion and that forceful motion. So now we'll see another aspect of it. যে এইভাবে যে ব্লেডটা ঢোকালো. সো ইটস লাইক মানে এরপরে যে লাইনটা আছে সেটার যে এসেন্সটা সেটা বুঝতে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং আর কি. অ্যান এক্সাম্পল, ধরো একটা বেলুনের মধ্যে জল ভরা আছে. ওকে, বেশ টাইটভাবে. নাও ইফ ইউ ট্রাই টু পাঞ্চ আ হোল ইনটু দ্য বেলুন উইথ আ নিডল, what would happen? The first thing that would happen is the balloon would burst. So there will be a leakage in the balloon because of the needle. Water would come streaming out of it and the balloon would collapse further.
বাট দ্য থিং ইজ এই পিয়ার্সিং আ হোল ইন্টু দ্য বেলুন, এটা যদি ধীরে ধীরে করতে যাওয়া হয় আস্তে করে, তাহলে বেলুনটা ওরকম ইনস্ট্যান্টলি ফুটো হয়ে it will sort of get punctured and water will start coming out of it, gushing out of it immediately. Thing is, if we somehow manage to, এটা সায়েন্সের একটা দিক আছে এখানে, ইনফ্যাক্ট কিছু এক্সপেরিমেন্টস হতো যেখানে একটা নিডলকে খুব সাবধানে মুখটাতে বেলুনের চামড়াটার উপর রেখে তারপর একটা সুইফট মোশনে আচমকা ফোর্সফুলি ঢুকিয়ে দিলে বেলুনটার মধ্যে দিয়ে ওটা ঢুকে ইট উইল সিল অ্যারাউন্ড দ্য নিডল, তো জলটা তখন বেরোবে না, বাট ইট উইল কাম আউট যদি তুমি নিডলটা পুল আউট করো। এরমও হয়, একটা এক্সপেরিমেন্ট বা একটা মজার ইয়ে করা যায়। হ্যাঁ অরিজিৎ, লাইভ ক্লাস স্টার্ট হয়েছে যেরকম গ্রুপে বলেছিলাম। সো ইফ উই হ্যাভ আ লং নিডল এবং বেলুনের মধ্যে সেটাকে ওইভাবে সুইফট মোশনে গায়ে ঠেকিয়ে সুইফট মোশনে ঠেলে ঢুকিয়ে দেওয়া যায়, সেইভাবে যদি করতে পারা যায় তাহলে জল বেরোবে না, ফুটোটা উইল সিল অ্যারাউন্ড দ্য নিডল, ঠিক আছে। অ্যান্ড দিয়ে ওই দিক থেকেও যদি ওটাকে ওভাবে বার করা যায় তাহলেও দ্য সেম থিং উড হ্যাপেন। ইটস লাইক আ পিন অর আ নিডল পিয়ার্সড থ্রু both sides of the balloon, so in through this surface and out through the other, and the balloon will be intact. কিন্তু এইবারে যদি আমি পুল আউট করি বা ওদিক দিয়ে বার করে দিই তারপরে বেলুনটা পাংচার হচ্ছে। সো এখানে such was the force and the accuracy of piercing himself with the sword that এই যে যখন ঢোকালো it was like kind of the wound যেটা তৈরি হচ্ছে সেটা তখনও ইট ওয়াজন্ট গাশিং আউট ব্লাড লাইক, মানে ওইভাবে ফোর্সফুলি ছিটকে রক্ত বেরোচ্ছে এরকমটা কিন্তু তখনও হয়নি। উই ডু নট হ্যাভ এনি ডেসক্রিপশনস অফ ব্লাড আনটিল দিস লাইন, অ্যাজ আউট অ্যাগেন দ্য ব্লেড লাই ডাইং ড্রিউ outspun the blood and streaming upwards flew. So এইবারে আমরা দেখছি যে the blood is coming out কখন, যখন he is pulling out the blade মানে the sword. So এই যে সুইফট মোশনে ঢুকিয়ে দিয়েছি, ইটস অলমোস্ট লাইক ইটস সো সাডেন অ্যান্ড ফোর্সফুল যে ব্লাড আস্তে আস্তে কেটে বেরোচ্ছে এরকম তো নয়, সো হঠাৎ ঢুকিয়ে দিয়েছে অ্যান্ড ইটস অলমোস্ট ইট হ্যাজ সিল্ড দ্য লিকেজ আর কি। এইবারে রক্তটা বেরোচ্ছে যখন হি ইজ পুলিং দ্য সোর্ড আউট, সো ঢুকিয়ে দিয়েছিল, হি হ্যাড ড্রাউন্ড দ্য সোর্ড ইন টু হিজ চেস্ট, নাও হি ইজ পুলিং ইট আউট। যখন হি ইজ পুলিং ইট আউট তখন দ্য ব্লাড ইজ গাশিং আউট ইন উইথ আ হিউজ ফোর্স। তাই বলছে যে as out again the blade lie dying drew, শোয়া অবস্থায় when he drew out the sword তখন outspun the blood and streaming upwards flew. Sorry. So outspun the blood and streaming upwards flew. Okay? I'll just give me a second, okay? Please. I'm so sorry about that. I just got a fit of sneezing. So, yes. So, outspun the blood and streaming upwards flew. So, eibare now that it is sealed no more and he has drawn out the sword with perhaps equal force, now the blood starts streaming out, gushing out with full force as if a fountain or something. So সে ফোয়ারার মতো মানে স্কোয়ার্ট করে ব্লাডটা উঠছে, হ্যাঁ, ইটস স্ট্রিমিং আপওয়ার্ডস ফ্লু, সো উপর দিকে, ডিফাইং গ্র্যাভিটি।
Now this description, I think, indicates two things. Ek hocche je with the force with which Pyramus had actually pierced himself, and then perhaps with equal force he pulled it out, and hence this bottled up pressure inside the body of the blood, and hence the gushing movement of blood. Okay, ফিনকি দিয়ে রক্ত পড়া বলে একটা এক্সপ্রেশন আছে বাংলায়. সো ফিনকি দিয়ে Pyramus's age and his youthfulness, his strength, gives him more metabolism, and perhaps it's an indication the force with which the blood is coming out, it's not merely oozing out. So it somehow it feels like আমার অন্তত আমার মনে হয় যে this could be interpreted as Pyramus's life force, the vital force, the strength of Pyramus as a youth. Okay, so that is the thing. Acha, then so if a conduit pipe ever bursts, you saw swift spring the gushing waters through the floor. Okay, so now herein comes the comparison. আমি যেখানে একটা বেলুন ইমেজারি টেনে একটা বেলুনের কম্প্যারিজন দিচ্ছিলাম, হ্যাঁ সেরকমই কিছু. ধমনী কেটে গেলে যেমন ব্লাড ফিঙ্কি দিয়ে পড়ে, সেরকমই কিছু. ইটস লাইক দ্য ফোর্স অফ ব্লাড কামিং আউট. ওকে, রাইট. সো দ্যাট ইজ দ্য থিং. এবার সো বেলুনের কম্প্যারিজনটা যেরকম আমি টেনেছিলাম, likewise comes in this comparison with a conduit pipe. So conduit pipe is nothing but a pipe or a channel through which liquid is conveyed or taken, okay, made to transport. So, and then we can guess it's a comparison with our veins and arteries. আমাদের শনিতের সাথে আমাদের রক্তবাহী নালীগুলোর সঙ্গে comparison. They are also pipes, right? So if a conduit pipe ever burst, you saw. So now the poet is the narrator is saying that if you have ever seen a conduit pipe bursting because of a leakage, okay, a hole or a crack or something, a puncture, if you have ever seen, then you must have also seen a swift spring of water gushing out through the floor or through the crack, through the hole, okay, যেখানে ড্যামেজ হয়েছে. So if a conduit pipe ever burst, you saw swift spring the gushing waters through the floor. থ্রু বানান দেখো, THRO অ্যাপোস্ট্রফি, এর আগেও থ্রু বানান আমরা এরকম পেয়েছি. ওকে, সো swift spring the gushing waters. So spring is the springing action, okay, the verb springing action of the water. লাভ দিয়ে বেরোচ্ছে আর কি. The youthful energy, somehow it reflects the youthful energy as well. At the same time, it's a very vivid description of how the blood has come out in case of Pyramus. So here he is comparing it with the puncture made in a pipe, okay, a conduit pipe. So if a conduit pipe burst ever burst, you saw swift spring the waters, gushing waters through the floor. Floorটা কোনটা না ফুটোটা বা পাংচারটা. Then spouting in a bow, they rise on high. Yes, not bow, it's bow. Okay, I'm sorry. Then spouting in a bow, they rise on high, and a new fountain plays amid the sky. So actually the thing is, we were talking about
Ovid's Anaugustinism, right? So you see here, on one hand, he is describing a horrible death of a human being, and then he brings in imageries to be compared with, such imageries which somehow it also feels that somehow it, although it is successful in describing how exactly things might have happened, you just think about it. The next two lines particularly to be concentrated on, to be focused on, that the blood of a dying human gushing out through his body, through the wound that he created with his sword, is being compared to something of a water pipe and its leakage. And then the two lines that describes those motions are then spouting in a bow. They rise on high, and a new fountain plays amid the sky. So this is the place where we have a slight problem with. I'll come to that, but let us go through the lines first. So spouting in a bow, okay? So spout. So spouting is again that the running water mostly falling through the channel of a pipe, or okay, something like that. Ketli থেকে জল ঢাললে বা কল থেকে জল পড়লে, so the kind of shape or the kind of structure the water current takes while it comes out of something narrow, okay, that is kind of the spouting water, okay. So that is one thing. And then the spouting water and in a bow, so spouting in a bow. So কেটলি থেকে জল ঢালতে গিয়ে বা এইরকম ধরনের যে ফ্লোগুলো, সেখানে আমরা কি জলটা স্ট্রেট পড়ছে এরকম দেখি না। এই যে আমুল দুধের অ্যাড ভাবো, দ্য টেস্ট অফ ইন্ডিয়া করে, হ্যাঁ, সেটা গান হতো, হ্যাঁ, অ্যাডটার মধ্যে সে রাজস্থানের এতে শেপ করা খুব সুন্দর সারেঙ্গি বা যে একটা অ্যাড হতো, সেইখানে ওরকমভাবে দুধ ঢালা হচ্ছে কোনো পাত্র থেকে, ছলকে ছলকে দুধ পড়ছে, ঘন দুধ, এরকম করে দেখানো হতো, দেখেই খুব লোভ লাগে। কিন্তু ওই যে পড়াটা, ওই যে মোশনটা, বা আজকালকার চায়ের অ্যাডে দেখবে দুধটা পড়ছে, বা ওই যে একটা গুঁড়ো দুধের অ্যাড আছে, হ্যাঁ, কী যেন, আমুলিয়া, ইয়েস, আমুলিয়ার গুঁড়ো দুধের অ্যাড আছে, সেটা গান হয়, সেই কফি সেই চা নিমেষে সামথিং সামথিং স্বাদের মজা আমুলিয়া, এরকম করে আর কি। তো সেইটাতে অ্যাডটাতে নাও সি, এই আমি অ্যাডটার কথা বললাম জাস্ট টু ডেসক্রাইব আ মোশন, অ্যান্ড ইটস কাইন্ড অফ ফানি আ ডেসক্রিপশন অফ দিস সর্ট। সো সেইখানে কী হয়, ওই জগটা থেকে দুধটা এরকমভাবে চায়ের মধ্যে পড়ছে, লাল চা, তার মধ্যে দুধটা উঁচু থেকে পড়ছে স্লো মোশনে, ছাত করে পড়লো, খুব ড্রামাটিকভাবে চাটা মিশে গিয়ে তারপর একটা অদ্ভুত কালারফুল অরেঞ্জিশ একটা ব্রাউনিশ একটা চা, দুধ চায়ের রঙ হলো, হ্যাঁ, যেটা দেখেই মনে হয় উফ কি অপূর্ব অমৃত মার্কা খেতে। তো ওই যে এখন ওই যে দুধটা যে পড়ছে, সেই পড়াটা ইটস নট আ স্ট্রেট স্ট্রিম, একটা কল স্ট্রেট খুলে দিয়ে বালতিতে জল ভরার সময় যে একটা সোজা কারেন্ট পড়ে, জাস্ট এ মোমেন্ট, ওকে। চায়ের নাম করতে করতে আমিও চা পেয়ে গেছি। সো আই হ্যাভ আ কাপ অফ টি উইথ মি। তোমরা কেউ চাটা খাচ্ছ নাকি ক্লাস করতে করতে? আমি একটু খাচ্ছি, হ্যাঁ, কিছু মনে করো নিকো। সো much needed cup of tea. I've not had any since morning. Okay, so ওই যে পড়বা স্ট্রিমটা কলের ক্ষেত্রে ইটস লাইক স্ট্রেট ঘ্যাট পড়ছে, বাট এই চা ঢালা, দুধটা যে ঢালা, বা গোয়ালা যখন একটা বড় পাত্র থেকে যখন এরকম করে লম্বা করে দুধটা
ঢেলে দেয় আমাদের বাড়ির পাত্রে, অথবা এই যে লাস্সিওয়ালারা লাস্সি মেশানোর সময় সে উঁচু করে গ্লাস টু গ্লাস বা কাপ টু কাপ দুধ অনেক সময় দেখবে এরকম করে করে সেটা আশ্চর্য কায়দায় মেশায়। এই সমস্ত যে স্ট্রিম অফ লিকুইড ফ্লোয়িং, এইটার কোনোটা কিন্তু স্ট্রেট লাইন নয় বেশিরভাগ ক্ষেত্রে, রাইট? একটা ক্রুকেড, একটা বেন্ড ভাব আছে। এই যে বেন্ডটা, এই বেন্ড বাই কার্ভেচারটা, সেটাকে বোঝাতে হি ইজ কম্পেয়ারিং ইট উইথ আ বো, ওকে, উইথ আ বো, ধনুক, যে সেই ধনুকের যে বাঁকা ভাবটা, ওই কার্ভেচারটাকে বোঝাতে বলছে। সো হি ইজ বেসিক্যালি ডিসক্রাইবিং যে be it in case of a pipe which has got a leakage, যেখান থেকে water is gushing out and creating a fountain like effect. Similarly, Pyramus's wound থেকে যে the blood that is gushing out, it's also gushing out in a curvature. It's not in a straight line exactly. এটা বেঁকে এরমভাবে ছিটকে বেঁকে পড়ছে। So that looks like a bow, and it's also creating a fountain, a new fountain amid the sky. Okay, so a new fountain, and a new fountain plays amid the sky. So a new fountain playing amid the sky, so it's rising up so high, the stream of blood, that someone sitting on the ground, to someone sitting on the ground, it would look like a new fountain is playing amid the sky. But then why is it a new fountain? Because probably it's a fountain of blood. It's red blood and gore, and that is not the kind of fountain one human being would see every day around him. So it's a new kind of a fountain. Now the thing is, এরম একটা করুণ রস সমৃদ্ধ, something which is full of pathos, someone's death, miserable death, এই ডেসক্রিপশনে a new fountain plays amid the sky, this description কোথাও গিয়ে এই টোনটাকে হ্যাম্পার করছে বলে আমার মনে হচ্ছে। সো আই থিঙ্ক this kind of a comparison is almost bathos in some way, at least to me. My point of view would render this as bathos. I did not teach the term bathos to you, ওটা ফার্স্ট ইয়ারকে বলেছিলাম। anyone knows about bathos কি কেউ জানো? BATHOS, bathos. Anyone? Give it a try, come on. বাই চান্স টার্মটা যদি শুনেছো হয়, এনিওয়ান? না হলে আমি বলবো ডেফিনেটলি। আর বাই দ্য ওয়ে, তোমরা কি সব শুনতে পাচ্ছ? যদি পাচ্ছ হয়, দু একজন একটুখানি লাইক বাটনটা প্রেস করে দাও তো, তাহলে আমি বুঝবো যে তোমরা শুনতে পাচ্ছ। কাম সারছে তো, মানে শুনতে পাও তো নি? লাইক কাই শুনতে পাও তো নি? তার মানে তোমাদের ওদিকে নেটওয়ার্কের অবস্থা খারাপ। অ্যাকচুয়ালি আমার এখানেও খুব যে ভালো তা তো নয়, মাঝে মাঝেই তো ট্রাইং টু রিকানেক্ট হচ্ছে। কানেক্ট করতে দিবেনি নেটওয়ার্ক। ইয়েস রাইট সুস্মিতা, লফটি আইডিয়াস থেকে দুম করে লো আইডিয়াতে চলে যাওয়া, সো দ্যাট ইজ bathos. So while anticlimax is a general falling action in tragic structures, the play of the form of tragedy, সেটাই যখন মানে তার that is falling action, but এই ফলটা যদি at the same time it's a fall in the tone as well, the content and the
ওয়ে ইটস রিপ্রেজেন্টেড সেটার ফল বা ডিক্লাইন যদি হয়, which makes it less dignified or makes it frivolous somehow, তার ইম্পর্টেন্সটা বা তার মধ্যে একটা ক্যাজুয়ালি নিয়ে চলে আসে, which is not fit for the kind of the kind of should I say the somber tone or the graveness of the matter. না মানে ওই যে উড়ে উড়ে লাইক যায় সেই সব কী সব যেন আসে। আমি অবশ্য ওই লাইকগুলোর কথা বলছি, ওগুলো কী সুন্দর ভেসে ভেসে আসে, দেখতে বেশ ভালো লাগে। কিন্তু সেরকম তো খেয়াল করলো ও নাকি এলো না, এলো না, না কি একটা এলো। এখানে প্রচুর আলো রিফ্লেক্ট হচ্ছে স্ক্রিনে, আমি বোধহয় দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটা বড় কথা নয়। এখন ব্যাপার হচ্ছে যে কি বলে, কি বলছিলাম, হ্যাঁ ব্যাথস। সো ব্যাথস ইজ দ্যাট আর কি। এখানে আমার এই যে আবার হলো নেটওয়ার্ক ইস্যু। সো ব্যাথস আমার কোথাও মনে হয় যে এখানে সেইটা অ্যাপ্লাই করছে, রাইট? সো এরম একটা ডেসক্রিপশন, সেখানে পাইপের সাথে কম্প্যারিজন বা the blood stream being described as a new fountain playing amid the sky, it's kind of pathetic to me. I mean, যেটাকে আমরা অনেক সময় বাংলায় মানে একটা হয় না যে গ্র্যান্ডিওস, মানে ল্যাঙ্গুয়েজের গ্র্যান্ডিওস থেকে ফল করা, ওগুলোই এলো, দেন আই মাস্ট হ্যাভ মিসড আউট। ও আই এম সো সরি। যাই হোক, বুঝেছি। এই যে হ্যাঁ কী সব যেন এলো, হাহা এলো, হাহাটা দেখতে পেলাম। লাইকটা বোধহয় পাশ দিয়ে বেরিয়ে গেছে, খেয়াল করিনি। আচ্ছা, যাই হোক, তো যেরকম দুগ্ধ ফেরানিব শয্যায় ধপাস করিয়া শুয়ে পড়লো, হ্যাঁ, তো দ্যাট ইজ অলসো আ কাইন্ড অফ ব্যাথস। সো বি ইট ল্যাঙ্গুয়েজ অর বি ইট টোন, এই ধরনের কোনো ফল এখানে আই থিঙ্ক ইটস হ্যাপনিং, বিকজ কোনো মানুষের প্রিয়জনের মৃত্যুর ক্ষেত্রে সেই মৃত্যুর ধরনটা যদি অপঘাত হয় কোনো ধরনের, মানে এখন যদি কারুর অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি চাপা পড়ে, এখন সে হয়তো মানে মাথাটা হয়তো পিষেও গেছে, সে চাকার তলায় মাথাটা সবলে পিষে গেছে, হ্যাঁ এবার দেখতে পেয়েছি লাইকগুলো, সেরমভাবে ভয়ানকভাবে পিষে গেছে। এখন সেইটাকে কেউ যদি মানে একটা ডেসক্রাইব করতে গিয়ে লেখে যে মুড়মুড় করে বাদামের মতো চেপটে গেল, কি চিড়ে চাপটা হয়ে গেল বা কিছু, হাউ উড ইট সাউন্ড, এটা কীরকম শোনাবে না কোথাও গিয়ে। সো আমার ওই সেম ফিলিংটা আমার এই লাইন্সগুলো সম্বন্ধে হচ্ছে। ওকে, সো I would treat this as bathos. Why am I spending so much time এই লাইনটাতে? বিকজ দিজ আর ফিউ প্লেসেস, মানে যেগুলো এর আগে যেখানে আমি বলেছি মনে হয়েছে বলে, সো দিজ আর দ্য প্লেসেস যেখানের ভিত্তিতে আমরা এই ওভিডের যে আনগাস্টানিজম, সেটার আরও এক্সট্রা কিছু পয়েন্ট আমরা পাচ্ছি, যেরকম অন্যান্য অলরেডি আমরা দেখেছি যে দ্য ট্রিটমেন্ট অর দ্য সেন্স অফ মোরালিটি দ্যাটস বিং sort of not glorified exactly, মানে the kind of moral stance that the author seems to be taking, তার পসিবল দুটো দিক, যেটা যে either it's sarcasm or just might be so that Ovid's own morality, his personal morality or private morality was different from his projected Augustan public morality, কোথাও গিয়ে একটা। তো এই যে কন্ট্রাস্টটা সেরকমই, তো এইখানে দিজ আর প্লেসেস যেখানটা থেকে মনে হচ্ছে যে আনগাস্টানিজমটা, যেটার প্রসঙ্গটা ওই এসেতে আছে, হ্যাঁ, যেটা তোমরা মানে এটা হইলে আমরা তো করবো, ওগুলো সিনপসিসটা তো আছে, ঠিক আছে। আমার লাস্টে একটুখানি বাকি রয়ে গেল এই টেক্সটটা করছি বলে, আর তোমরা ওই এসেটা সম্বন্ধে কিছু বললে না, আমারও ঠিক লাস্ট কয়েক পাতা না উৎসাহ হচ্ছে না, বুঝলে, গুছিয়ে বসতে হবে লাস্ট কয়েক পাতার জন্য, ঠিক আছে, কোই বাত নেই, ওটা করে নেবো, অসুবিধা নেই। আচ্ছা, সো দ্য নেক্সট লাইন্স, লেট আস মুভ টু দ্য নেক্সট লাইন্স নাও। দ্য বেরিজ stained with blood began to show a dark complexion and forgot their snow. Okay,
So the berries stained with blood began to show a dark complexion. So berries, they were of a lighter complexion, এটুকু বোঝা গেল, and that by the end of the second line in this stanza we get to know that the berries were white, because এখানে বলা হচ্ছে যে forgot their snow, and snow is white, right? Snow এর নামে snow powderও হয়, snow, some kind of a makeup ingredient of sorts. So snow, so forgot their snow মানে forgot their whiteness, so they lost their whiteness. So তার মানে বোঝা গেল the berries were perennially white, যে বেরি মানে the mulberries which are red now. সো এইবারে আমরা এই মিথটার বাস্তব কনোটেশনটা পাচ্ছি, বাস্তবের সাথে কানেকশনটা পাওয়া যাচ্ছে, যেটা এস্টাবলিশ করা হচ্ছে যে বেসিক্যালি দ্য হোল মিথ, মানে পিরামাইস এন্ড থিসবির এই হোল মিথটা basically goes on to justify the red color, the crimson color, the redness of the mulberries, okay? Just like the myth of Callisto and her son being turned into constellations kind of justifies the two constellations. So তার একটা explanation বেরিয়েছিল. So এখানে we get the explanation for why mulberries are red through a narrative, through a myth. And then এর আগে আমরা আরেকটা পেয়েছি, না আমরা পেয়েছি মানে তোমরা পড়োনি, because that was not a part of your syllabus. I think it was most probably in it was a part of book 2, book the second, that is, where there is a myth about this thing, our there was this raven, okay, a raven who is black. A few of you know because we were doing Raven, right? And সেইখানে রেভেনের ক্লাসটাতে I mentioned that in Metamorphosis there is an episode which explains why the Raven turned black. So রেভেনের ওইগুলো তো কমপ্লিট হয়ে গেছে. So before I start with Kubla Khan ওই ফান ক্লাসটাতে, I'll probably do an explanation of the myth behind Raven turning into black, because ওই myth বা ওই narrative বলছে that ravens were, or the raven, the bird, the raven used to be white at a certain point of time, but it was this curse because of his own deed was what? Because of his own talkative nature, পেট পাতলা ভাব আর কি, হ্যাঁ, সো কথা রাখতে পারেনি, জায়গা মতো গিয়ে বলে দিয়েছে, তার ফলে উল্টে তাকে চটিয়ে দিয়ে নিজের কালো রং নিয়ে ফেরত এসছে, হ্যাঁ, বোধহয় মানে কালো রং হয়ে গেছে, তাকে কালো করে দিয়েছে, মানে তার রাগে পুড়ে, মানে রাগে ভস্ম হয়ে কালো হয়েছে বোধহয়, এরকম আর কি। সো ওই মিথটা আমি ওই রেভেনের একটা কনক্লুডিং হিসেবে, নোট হিসেবে ওখানে বলবো ফান ক্লাসে, ওকে? সেখান থেকে সেটা আমি এই মেটামরফিসিস থেকে ওই মিথটা তোমাদের শোনাবো পড়ে, এক্সপ্লেন করে। ইয়েস, সো yes, so the raven, why the raven? No, not the raven. What? Okay, berries, yes. I was in the berries থেকে raven এ চলে গেছিলাম. So berries, yes. So now here we find, and similarly আরও ছিল না, right? Like echo, মানে echo. So echo, প্রতিধ্বনি যে ফেনোমেনাটা, তারও একটা মিথ পাচ্ছি আমরা। সো বেসিক্যালি এই পয়েন্টে এসে পিরামাস এন্ড থিসবির ক্ষেত্রে আমরা ওই জায়গাটা পাচ্ছি যেখানে দ্য মিথ is explaining why mulberries are red, the origin history of mulberries, right? তাই না? Right. So the berries stained with blood began to show, now stained with blood. So এবার দেখো, plays amid the sky, ওই যে লাইনটা, as I said, যে গ্রাউন্ড লেভেলে বসলে the blood, the stream of the blood, it rose so high that it seemed that the fountain was playing in the sky. আরে বাবা, আমি নিজেই রাইম করে ফেললাম, কেসটা কি হলো? ওভিডের ভূত ঘাড়ে ভর করেছে, বুঝেছো? So it was so high, it was rising up so high যে এরকম মনে হচ্ছে। So it was not unnatural for it to have stained the berries. মালবেরি ট্রিজগুলো তো ক্লোজ ভিসিনিটিতেই রয়েছে, আর তারা তো গাছের তলায় গিয়েই তো সে তো মনে আছে, সে ওই ওড়নাটা
ইয়ে ফেলে চলে যাওয়ার পর, সিঙ্গিরা ফেলে চলে যাওয়ার পর, হি হ্যাড picked up the veil and brought it to the tree. He stood below the tree. গিয়ে ওখানে দাঁড়িয়ে মানে ওখানে দাঁড়িয়ে বা বসে he was crying and washing the veil with his tears, মনে আছে? সো ওইখানে, and then there he kills himself. So he was right under the tree, একদম গাছটার ছায়ায় বা তলায় একদম দাঁড়িয়ে, তো সেখানে দাঁড়িয়ে বা বসে he did this. So ওইখান থেকে the blood stream gushing upwards, it splattered on the berries. সেই লাল মালবেরি ফলগুলোতে, সাদা ফলগুলোতে লেগে it stained them, it colored them into red. Okay, so dark complexion and forgot their snow holo. Acha, while fattened, while fattened with the flowing, yeah, alliteration, while fattened with the flowing gore, rakto, the root was doomed forever to a purple fruit. Okay, while fattened with the flowing gore, the root was doomed forever to a purple fruit. Okay, so the root, so the roots of the tree উপরে পড়েছে, মানে উপরে গিয়ে ফলগুলোতে মাখামাখি হয়েছে, মানে নিচে যে পড়বে না তা তো না, ওখানে পড়ে তো আবার নিচে তো পড়বেই. সো দ্য roots of the trees were also being exposed to the blood, and this heavy flow of blood, it went and apparently it fattened the roots. So fattened the roots, এই এক্সপ্রেশনটা ফ্যাটেন মানে ওগুলোকে ফুলিয়ে দিয়েছে. নাও ফুলিয়ে কেন দেবে? আনলেস দ্য রুটস সোক ইন দ্য ব্লাড. নাও রুটস সোক ইন ওয়াটার, এমনিতে দে সাক ইন ওয়াটার ফ্রম দ্য আর্থ, ফ্রম দ্য সারাউন্ডিংস. সো নাও সিন্স দ্য রুটস অফ দ্য ট্রি ওয়ার ফিল্ড উইথ ব্লাড, হ্যাঁ, গোড়ায় একদম, সো দে সাকড ইন দ্য ব্লাড অ্যান্ড দে গট ফ্যাটেন্ড, ফুলে উঠলো পারহ্যাপস. সো মিনস দে অ্যাবজর্বড দ্য ব্লাড and was doomed to bear a purple fruit. So purple being of a darker complexion. So ওই white snowy এর ওপরে যখন রক্ত লেগে, it was purplish red. So red এর তো অনেক tinge আছে. So the mulberry is like একদম টকটকে লাল নয়. So it's of a purplish shade of sorts. Just a minute. Just check. So let me see if I can comment. আচ্ছা, no comment এ তো দেখছি না. where can I do this? No, not this. Okay, I'll post the photo later on. I have the photos with me. আমি গ্রুপে ফটোগুলো দেবো. আমি এইমাত্র মালবেরি একটা ছবি ডাউনলোড করে এলাম দেখাবো বলে. আর আই ওয়াজ থিঙ্কিং যে আমি এখানে ছবিটা দিতে পারবো সামহাও কোথাও একটা. আই ফরগট দ্যাট সেটা ইজ নট পসিবল. আই উড হ্যাভ লাইক পুট ইট ইন দ্য কমেন্টস অর সামথিং ইফ আই হ্যাড অ্যান অপশন টু, তাহলে তোমরা দেখতে পেতে. সো দ্য ইফ ইউ সি দ্য পিকচার্স অফ মালবেরি ফ্রুট, you'll know that it's sort of a purplish red, okay, dark red, okay. So it has a purple tinge to the redness, right? So purple fruit, that's the reference, okay. Doomed forever to a purple fruit. So now, since the roots have sucked in and they're not going to change, so fruits, they were stained with blood, বাইরে থেকে রক্তটা লেগেছিল, but now the roots have sucked in. So it's like saying the roots have sucked in the blood and it's red and it's dark. So now forever the fruits will be red. ওটা বাইরে থেকে ছিল, এটা ভেতরে ঢুকে গেছে, সিস্টেমে ঢুকে গেছে গাছটার, and now the fruits it bears would be red. This is what kind of the description means, okay. আচ্ছা, meantime poor Thisbe feared so long she stayed her lover might suspect a perjured maid. Okay, so Thisbe আবার গুহার মধ্যে বসে বসে সে আবার আরেক ধরনের চিন্তায় ভুগছে, আরেক ধরনের ভাবনা তাকে গ্রাস করেছে. সে এতক্ষণ
গুহার মধ্যে রয়েছে ভয়েতে, যে এবার সে অন্য কথা ভাবছে, সে অন্যরকম ভয় পাচ্ছে। সে ভয় পাচ্ছে যে হার লাভার মাইট সাসপেক্ট হার অফ পারজুরি, ঠকানো, হ্যাঁ, চিটিং। সো সে বসে ভাবছে যে পিরামাস যদি এসে যায়, এসে ওকে ওখানে না পায়, যদি পিরামাস ভাবে যে আমি ওকে বিট্রে করেছি, যদি পিরামাস ভাবে যে আমি ওকে চিট করেছি, ধোকা দিয়েছি। So this is the fear she was caught with. Okay. So meantime, poor Thisbe feared so long she stayed, her lover might suspect a perjured maid. Okay. Her fright scarce o'er, she strove the youth to find, with ardent eyes which spoke an ardent mind. Okay. So already her fright scarce over. So scarce. And the fright, this fright, I think this fright is the fear of the lioness. Okay. Right. So এই যে her fright, এই রে এটা আবার কি, oh god, her fright scarce over, she strove the youth to find, with ardent eyes and an ardent mind. Okay, so ardent means what? Ardent means passionate and enthusiastic, right? Oh, acha, haan. So with ardent eyes and with ardent mind. So her fright scarce over, she strove to find. So scarce over. So her fright refers to, I think, the fright of the lioness. Okay, যেটা অলরেডি তাকে ওখানে গুহায় বসে থাকতে বাধ্য করছিল, যে ভয়টা। অ্যান্ড দ্যাট ফিয়ার ওয়াজ স্টিল নট ওভার, স্কেয়ার্স ওভার। সো ইটস এক্সপ্রেসিং স্কেয়ার্সলি, মানে হার্ডলি ওভার, মানে এখন ওভার হয়নি। সো দ্যাট ফিয়ার ওয়াজ স্টিল নট ওভার, অ্যান্ড ইয়েট শি স্ট্রোভ টু ফাইন্ড। সো শি স্ট্রোভ, okay, striving, chesta, and she came out and tried to find the youth with ardent eyes and an ardent mind. So enthusiastic or passionate search for him. So ardent মানে খুব আগ্রহী এবং কাইন্ড অফ অ্যাংশিয়াস অলসো, এবং ডেসপারেটলি, প্যাশনেটলি সে খুঁজছে পিরামাসকে। সো একটা জিনিস দেখো, যে দ্য ফিয়ার অফ দ্য লায়নেস could not outrun the fear of being perceived as a cheater, as a deceiver. মানে এই বিষয়ের যে মরালিটিটা, দ্য সেন্স অফ মরালিটি ইটস ওয়ার্কিং হিয়ার, সেখান থেকে আমরা দেখছি যে আমি ধোকা দিয়েছি, এইটা সে ভাববে। এই ভয়টা কিন্তু এর চেয়েও বেশি ভয়, যে আমাকে সিংহীর যে ভয়টা তাড়া করছে, সেটার চেয়ে বেশি ভয় এটার। সো প্রিন্সিপালস বা মরালিটির ব্যাপারটা, যে পার্সপেক্টিভটা, সেটা এরকম আর কি। ইটস নাও somewhere the sense of morality or sense of ethics or sense of decorum, sense of rules and regulations outrunning or outweighing even the fear of life, the fear to die. নিজের প্রাণের ভয়ের চেয়ে ছাপিয়ে এই জায়গাটা, সো মান হারানোর বা কোথাও কারুর চোখে নিজের জায়গা হারানোর যে ভয়, সেটা প্রাণের ভয়কে আউটওয়ে করছে, আউটরান করছে। এই ব্যাপারটা, ইট রিমাইন্ডস মি অফ টু থিংস। এক হচ্ছে যে, মানে একটা হচ্ছে অবভিয়াস ব্যাপারটা, দ্য সেন্টিমেন্ট, অ্যান্ড দেন দ্য আদার ওয়ান ইজ অ্যান এক্সাম্পল। আমি আসছি এক্সাম্পলে, বাট দ্য সেন্টিমেন্ট ইজ দিস, which in a way it also reflects the same kind of sentiment a very patriotic person would feel. So in a way, Thisbe's fear, this again somehow represents the Augustinism of Thisbe's character. Okay, so these are the places where the characters are very Augustan, kothao giye, even Pyramus or Thisbe. So they do not fear to die.
ওই ভয়টাকে ছাপিয়ে আরও কোনো ভয় রয়েছে। প্যাট্রিয়টিক পারসন যে দেশের জন্য প্রাণ দিচ্ছে, তার কাছে সে দেশের সার্ভিসটা বিকামস সো মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যাট জীবনটা সেখানে তুচ্ছ লাগছে। তো থিসবি ইজ অলসো কাইন্ড অফ শেয়ারিং অলমোস্ট সিমিলার সেন্টিমেন্টস, রাইট, in a way. And then Pyramus too, because he dies for his love in a certain sense. And then it also reminds me, এই থিসবির এই ইয়েটা থেকে আমার রানার গানটার, তোমরা সলিল চৌধুরী রানার শুনেছো নিশ্চয়ই, সেই রানার গানটার একটা অংশ মনে পড়ছে, যে সেখানে ছিল যে রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্যই ওঠে। কারণ সূর্য উঠলে কী হবে? সূর্য উঠলে তো রাদার দিনের আলো চলে আসছে, মানে প্রাণ ভয় কেটে যাওয়ার কথা। তাহলে তার চেয়েও ভয় কেন? সূর্য ওঠাকে এত ভয় কেন? ওয়াই? সূর্য উঠলে কি হতে পারে? সূর্য উঠলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে তার মেল অফিসে পৌঁছে তার চিঠিপত্র থলিটা জমা দেওয়াটা দেরি হয়ে যাবে, হুইচ ইজ আ ব্রিচ অফ হিজ কন্ডাক্ট অর ব্রিচ অফ হিজ সার্ভিস, ফল্টারিং ফ্রম হিজ সার্ভিস, কথার খেলাপ হয়ে যাচ্ছে, তার সার্ভিসের খেলাপ হয়ে যাচ্ছে। বিকজ রানার্স এক সময় যখন মেল ভ্যান ছিল না, রেলওয়ে ছিল না, তখন রানাররা দৌড়ে দৌড়ে চিঠিপত্রের তুলে দিয়ে আসতো, মেল বক্স থেকে দিয়ে আসতো পোস্ট অফিসে, যেখান থেকে মেলটা সরবরাহ করা হবে। সেই কাজটা তারা করতো রাতে। তো রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। তো এই ব্রিচ অফ সার্ভিস, সেখানে দস্যুর ভয়, দস্যুর মানে দস্যুর হাতে প্রাণ তো যাবেই, কারণ রানারের কাছে, রানার সে তো গরিব রানার, তার তো রুটি রুজি এই চিঠির থলি নিয়ে বা টাকার থলি নিয়ে। হ্যাঁ, এবার দস্যুরা রানারদের অ্যাটাক করতো টাকার থলির জন্য, কারণ মানি অর্ডারও ওভাবে যেত। সো নট জাস্ট লেটার্স, মানি অর্ডারও ওভাবে যেত। সেই টাকা, অন্যের টাকা, যেখানে বলেছে এক জায়গায় যে মনে হয় পৃথিবীটা মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া, কারণ সে টাকা তো অন্যের। তো সেই টাকা লুট হওয়ার জন্য, লুট হওয়ার ভয় থাকতো, সেটার জন্যই ডাকাতরা রানারদের টার্গেটও করতো। তাদের ভীষণ রকম প্রাণের ভয়, হাতে বল্লম একটা থাকতো বটে, কিন্তু সেটা আর কতটুকু, সবাই তো আর ওয়ারক্রাফটে একদম হয় না, পারদর্শী হয় না। তো সেই যে ভয় দস্যুর হাতে, এবং দস্যু অ্যাটাক করলে সে বাধা দিলে তাকে প্রাণে মরতে হবে, আর সে বাধা না দিয়েও পারবে না, বিকজ দ্যাট ইজ অলসো হিজ ডিউটি। তো সেখান থেকে সেই প্রাণের ভয়কে উপেক্ষা করে সে রাতের অন্ধকারে দৌড়ে যাচ্ছে, আর যত তাড়াতাড়ি পারছে যাওয়ার চেষ্টা করছে। এই ভয় বা এথিক্স বা ওয়ার্ক এথিক্স, তার অ্যাগেনস্টে নিজের জীবন, এই যে কন্ট্রাস্টটা, ইট জাস্ট রিমাইন্ডেড মি, আর কি বললাম প্রসঙ্গে আর কি। রানার গানটাও তো তোমরা শুনেছ। আমি যারা তোমরা ইন্টারেস্টেড তাদেরকে রানার গানটার একটা স্ক্যানিং আমি তোমায় পাঠাবো, তোমাদেরকে, কবির সুমনের করা। অনেকেই কবির সুমনের গান ভালোবাসো। কবির সুমন পুরো রানার গানটাকে অ্যানালাইজ করছেন, ক্রিটিক্যালি অ্যানালাইজ করছেন লিটারেরি অ্যাঙ্গেল থেকে, প্লাস হি ইজ অলসো অ্যানালাইজিং দ্য মিউজিক। কীভাবে এই যে যেমন একটা লাইন আছে যে আরও পথ বুঝি হয় লাল ও পূর্ব বন, সেখানে ভৈরব রাগের ব্যবহার হচ্ছে। না, দিনের বেলা গেলে মানে কি, দিনের বেলা চিঠি পৌঁছানোর কাজটা যদি হয়, রাতে তো পোস্ট অফিসের এই সরবরাহের কাজটা, সেখান থেকে চিঠিপত্র যাওয়াটা, এই কাজটা হতো না, যেখান থেকে পোস্টম্যানরা দিতে বেরোবে, সে কাজটা তো দিনের বেলা হতো, কারণ গৃহস্থ বাড়িতে মাঝরাতে গিয়ে চিঠি পৌঁছানো যাবে না। সেই কাজটা যেহেতু দিনের বেলা হতো, তাই চিঠিগুলোকে মেল বক্স থেকে নিয়ে পোস্ট অফিস অবধি পৌঁছানো, যেটাতে যারা চিঠি পেতে চলেছে সাধারণ মানুষ, তাদের কোনো ইনভলভমেন্ট নেই, সেই কাজটা করা হতো রাতে, যাতে রাতে ওই কাজটা সেরে দিনে তাদের চিঠিটা পৌঁছানো যায়, যে সময় লোকজন জেগে থাকে, গৃহস্থ বাড়িতে একটা চিঠি আসতে পারে। এই ঠিক আছে, আই উইল সেন্ড দ্য লিঙ্ক অফ দ্য সং টু দ্য গ্রুপ। হ্যাঁ, এবারটা ছিল ইনফ্যাক্ট, হ্যাঁ, মানে
রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। তারপরে চলে আসছে কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও সুখে ইত্যাদি। হ্যাঁ, এবার ওই জায়গায় আরো পথ বুঝি হয় লাল পূর্ব বন। সো ওইখানটায় ভৈরব রাগের রে সামা কোমল রের একটা ছোঁয়া, ইমিডিয়েটলি সূর্যোদয়ের সময়ের যে গাম্ভীর্যটা সেইটা চলে আসছে। সো সলিল চৌধুরী ইজ আ জিনিয়াস। ওকে, সো সলিল চৌধুরী, ওরে বাবা রে, কতগুলো লাইক। ঠিক আছে ঠিক আছে, কামিং ব্যাক টু আওয়ার টেক্সট। সো এইটা ঘটনাটা মনে পড়লো বিকজ এই যে কন্ট্রাস্ট বিটুইন দ্য প্রাইভেট, না নট প্রাইভেট মানে, অর ইউ কুড কল ইট প্রাইভেট মরালিটি ইন আ সার্টেন ওয়ে, যে নিজের প্রাণ বাঁচানো, বাট সেটার থেকে প্রায়োরিটাইজড হচ্ছে তার এথিক্যাল কন্ডাক্ট অর দ্য সোশ্যাল কন্ডাক্ট that was supposed to be the moral force of an Augustan society. So with ardent eyes, which spoke an ardent mind. Okay, so now with ardent eyes which spoke an ardent mind. So with ardent eyes again was with ardent gaze, chahoni. So the enthusiasm in Thisbe in looking for Pyramus, that spoke of an ardent mind. So it showed the genuine concern of Thisbe for Pyramus. So it spoke of her eagerness to find him, her passion, her love, her concerns for Pyramus, and also the fear of losing her position in his eyes. যদি ভাবে যে I have perjured him, perjury ওয়ার্ডটা সো মাচ অফট used word at that time is a Sir Samuel Garth, যার ট্রান্সলেশন, হি বিলংড টু দ্য রেনেসন্স এরা, এবং সেই সময় শেক্সপিয়ারের সমসাময়িক লোক। অ্যান্ড দিজ ওয়ার্ডস উইচ উই ফাইন্ড ইন দিস টেক্সট, এই ট্রান্সলেশনটায় যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি, তার স্পেলিং বা তার ফর্ম বা তার মানে, দোজ আর ফ্রম দ্য ভেরি সেম টাইম। And so সেগুলো আমরা এরকম অনেক কিছু, যেমন perjury is being used in many places. ওথেলোর যেখানে ইয়ে হচ্ছে, মানে ডেসডিমোনাকে হি ইজ কিলিং, অনার কিলিং, যেটা অনার কিলিং। নাও দ্যাট সি হাউ ইট রিলেটস। সো অনার কিলিং এখানে Thisbe is scared to have lost her position in the eyes of Pyramus, and সেখানে যদিও পিরামাসকে খুঁজে না পেত তাহলে হয়তো সে এমনিতেও বোধহয় নিজেকে মারত, জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট হি মাইট হ্যাভ থট যে থিসবি আমার সাথে ধোঁকা করেছে, থিসবি হ্যাজ চিটেড অন মি, শি ইজ গিল্টি অফ পারজুরি। আর সেই ভাবনা হয়তো তাকে প্রপেল করতো নিজেকে মারতে, যেখানে আলটিমেটলি সে নিজেকে মারলো বিকজ পিরামাস ইজ ডেড, থিঙ্কিং দ্যাট থিসবি ইজ ডেড। ওকে, সো ইটস এ ভেরি ট্র্যাজিক কাইন্ড অফ নট এখানে। অ্যান্ড দেন পারজুরি। সো ওথেলোর ওখানে আবার, ওথেলোতে দেখো কন্ট্রাস্টিংলি, অ্যাকচুয়ালি ডেসডিমোনা ওয়াজ not in the wrong, and then Othello thought her to be in the wrong, and she actually wanted to defend herself, but she couldn't. But Othello killed her. But killed her, while killing her, each and every dialogue sort of speaks of how much Othello loved her still. But the killing was honor killing. It's almost like to protect her dignity, that she faltered, সেটা কোথাও গিয়ে সেই ব্যাপারটাকে আন্ডু করার একটা যেন চেষ্টা। হ্যাঁ, সো otherwise he is always speaking of love, like be thus when thou art dead, and I will kill thee and love thee after. He's saying, I'll kill you, but I'll love you after I kill you. So be thus, be so beautiful even after you are dead. এরকম বলছে। And then ওখানে I saw the handkerchief in his hand. O perjured woman, thou dost stone my heart and makest me call what I intended to do a murder, which I thought a sacrifice. So he thought it as a sacrifice.
honor killing, sacrificing her life for the sake of her honor, not a murder. So now ডেসডিমোনা যখন নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, যেটাকে ওথেলো ভাবছে যে ভুল, যেটা ওথেলো ভাবছে মিথ্যা, সেই জন্য ওই মিথ্যাচারের এতে, মানে ওর কথা হচ্ছে যে ইফ ইউ কনফেস দাই সিনস, the way I'll kill you would be of a much respectful manner, but if you do not confess your sins, I'll murder you. So murder and sacrifice এর মধ্যে যে মুডগত যে তফাৎটা রয়েছে আর কি, কাইন্ড অফ. So murder would be of almost of vengeance, so there would be negative feelings associated, but then he is not ready to believe. Desdemona bolche je I have done nothing, send for the man and let him confess the truth. Okay, so that sort of a thing, Okay, we have shifted quite a lot from our basic topic. So her fright, okay, na hoyeche. So spoke an ardent mind. Okay, now already in his arms she hears him sigh. Already in his arms she hears him sigh. And what's the next line? I lost track of it. At her destruction, which was once so nigh. Okay, now this line is a bit confusing, okay? Already in his arms she hears him sigh. Okay. At her destruction, which was once so nigh. Okay, so now these two lines, in a very funny way, it sort of means or sort of speaks of two fears at the same time, okay, or two kinds of feelings. মানে দেখো, already in his arms she hears him sigh. So now while traveling and looking for him, she is imagining to be back into his arms, to have found him. Okay, তাকে খুঁজে পেয়ে already in his arms, and she hears him sigh, দীর্ঘশ্বাস ফেলা. Okay, so now hears him sigh at her destruction, which was once so nigh. So সেই কল্পনাতে she is imagining herself to have found him and in his arms, okay, in an embrace, and she is almost imagining him to sigh. দীর্ঘশ্বাস ফেলছে যেন. এখন এই দীর্ঘশ্বাসটা স্বস্তির নিঃশ্বাস, সম্ভবত স্বস্তির নিঃশ্বাস. at her destruction which was once so nigh, মানে at her possible destruction, যেটা হতে যাচ্ছিল আরেকটু হলে, which was once so nigh, 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 which means near, which was once so near. So at her destruction which was once so nigh, মানে her possible destruction, যেটা হতে পারত, সেই ইয়ের অ্যান্টিসিপেশনে, এবং তারপরে তাকে সেফ দেখে, অ্যাজ ইফ যখন ওকে খুঁজে পেয়েছে বলে ও কল্পনা করছে সেইখানে, সেই অবস্থাতে আর কি, মানে সে খুঁজে পাওয়া অবস্থাতে, which was মানে নাও দ্য ডেঞ্জার ওয়াজ ওভার, এবং সেই যে স্বস্তির নিঃশ্বাস সেটা যেন সে শুনতে পাচ্ছে. সো ইন হার মাইন্ড শি ইজ অলরেডি সর্ট অফ ইমাজিনিং দিস থিংস. ওকে, অ্যান্ড তারপরে বলছে দ্য tomb, the tree. আচ্ছা, another thing is her destruction. Now this destruction, the word destruction, at her destruction which was once so nigh. Now what does that signify? The mulberry fruits. আচ্ছা, 12:30. Oh my god. Okay,
let us just do for 15 more minutes and then I'll have to leave. আমাকে জল ভরতে যেতে হবে. So at her destruction, now this destruction, the possible destruction, সেইটা দুটো লেভেল হতে পারে. এক হচ্ছে যে the possible destruction যেটা হতে পারত was being eaten up by the lioness, being killed by the lioness, যেটা হয়নি, and হয়নি তাই in her imagination she has already found him as if এবং in his arms, and তাকে বলেছে that I was in this kind of a danger and I have survived, and this survival তার স্বস্তির নিঃশ্বাস পিরামাস ফেলছে এবং সেটা যেন সে শুনতে পাচ্ছে, থিসবি. This is one thing. And the other possible destruction she might be talking about is the destruction of her dignity, the destruction of her place in his eyes, in his heart. So it's possible that, like she was fearing right before coming out of the cave, that Pyramus might think her to be a perjured woman, a cheater in love, a betrayer, a traitor. সেই যে ভয়, and সেটা is a destruction of someone's dignity, right? A ruin of someone's dignity. So that possible destruction is the possible other destruction which might have happened to Pyramus. That is, to Pyramus it was once so nigh, so it was near, because Pyramus might have thought, she is thinking, Thisbe is thinking that Pyramus might have thought যে ও এলো না, she perjured, she is a perjured woman, she cheated on me, and সেইটা brought him close to believing that she had cheated him and that she got destroyed, that her dignity got destroyed. So her dignity was about to be destroyed in a sense, or it was very near to destruction, her dignity, that is. So the two possible destructions are, one, possibly her life because of the lioness, and two, since Thisbe thought যে পিরামাস এটা ভেবে থাকতে পারে, তাই পিরামাসের চোখে তার জায়গার ডিস্ট্রাকশন ওয়াজ ওয়ান্স সো নাই, এবং সেটা হয়নি বলে নাও পিরামাস ইজ সাইং আ সাই অফ রিলিফ, স্বস্তি নিঃশ্বাস ছাড়ছে, অ্যান্ড হি ইজ সাইং অ্যান্ড শি ক্যান হিয়ার দ্যাট. It's almost like that, it's going on in her mind. Okay. The tomb, the tree, but not the fruit she knew. The fruit she doubted for its altered hue. Okay, so now she has already come near the tomb of Ninus, and the tomb, the tree, right? So she knew the tomb and the tree. So tombটা দেখেছে, গাছটা দেখেছে, and she knew মানে she recognized, চিনতে পারলো, but not the fruit she knew, ফলটাকে চিনতে পারছে না, and she got doubted, she got confused, because ফলটা তো ছিল সাদা, লাল কেন? I saw the tomb, yeah, the tomb is there, right there where it should have been, the tree is right beside the tomb where it should have been, but why are the fruits red? They were white to begin with. How did they turn red? Or are they red? Or is it the same tree at all? So this is kind of the doubt going on in her mind. Okay, the fruit she doubted for its altered hue. Okay, so the fruit she doubted for its altered hue. So even now she starts doubting the fruit, and she starts doubting whether she has come to the right place or not, because hue, color or shade, it's altered shade. So hue is a shade, okay, a tinge of color. Okay, so hue is rather a shade, or a color is like a color, wrong, but hue actually it sort of describes the change of slightly, how should I put it, it's not a homogeneous shade of sorts, টকটকে লাল পুরোটা, it's not really hue, it's like একটা ডার্ক থেকে লাইট হালকা একটা চেঞ্জ. সো হিউ ইজ দ্যাট ইফেক্ট, দ্যাট শেডি ইফেক্ট. আগেকার নীল খাম হতো, একটু হালকা নীল থেকে ডার্ক নীলের দিকে গেছে, একটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, সো দ্যাট কাইন্ড অফ এন ইফেক্ট. সো টকটকে পুরো একদম ওরম তো নয়, ইটস লাইক ইট হ্যাজ গট পার্পল টিঞ্জেস. সো টিঞ্জ ইজ কাইন্ড অফ দ্য ওয়ার্ড. ওকে, হিউ, যেমন তোমাদের ওড টু অটম বলে একটা কবিতা জন কিটসের আছে, রোম্যান্টিক পোয়েট্রি, যদি কখনো পড়ো দেখবে, অ্যান্ড সেখানে একটা লাইন ছিল, অ্যান্ড টাচ দ্য স্টাবল প্লেন্স উইথ রোজি হিউ. ওকে, it's a very vivid imagery that Keats would draw ওখানে of a sunset. So it's টকটকে লাল হয়ে সূর্যটা ডুবছে, বাট ওই যে লাল
the rays of the sun, of the setting sun, which is একদম লালচে একটা গোলাপি একটা আভা অ্যাকচুয়ালি বাংলায় যেটা আভা আমরা বলি, দ্যাট ইজ কাইন্ড অফ দ্য এক্স্যাক্ট বেঙ্গলি translation for the word hue, abha. So that kind of a thing. So, and touch the stubble plains with rosy hue. The plains are stubble. Why? Because ওখানে তখন মানে ধান যেগুলো বা ক্রপস যেগুলো তুলে নেওয়া হয়েছে, হ্যাঁ, সেগুলো সমস্ত এরকম হয়েছে তোমার অটোমে সব ধান কাটা হয়েছে, যেগুলো উঁচু 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 স্টাবল হয়ে রয়েছে আর কি, হ্যাঁ, গোড়াগুলো সব এরকম, অ্যান্ড those plains, and then undulating plains, so it's not a stubble plains, so undulating ও হতে পারে, not because of the crops exactly maybe, but touch the stubble plains with rosy hue, and then হালকা হালকা ছোটো ছোটো ছায়াও পড়েছে, and then it's a মায়াবী একটা পরিবেশ, হ্যাঁ, মানে আবহাওয়াটা এরকম পড়েছে, and then it's like fading একটা জায়গা থেকে মানে একটু কোথাও একটু ব্রাইট, and then হালকা হয়ে গেছে, and then the উঁচু নিচু পোর্শনগুলোতে ছায়া, সব জায়গায় সমানভাবে লাইটটা পড়ে, দ্যাট ইজ দ্য হিউ, মানে একদম স্টার্কভাবে লাইটটা পড়ছে তা না, আভা একটা হালকা শেড ছায়া তৈরি করার মতো মানে পড়েছে, বুঝেছো তো? সো দ্যাট কাইন্ড অফ আ সানসেট কিটস ইজ ডিসক্রাইবিং ইন ওড টু অটম, সেখানে হিউ শব্দটা HUE, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন ক্লাস 8 when I learned that word hue. Okay, so for its altered, when it changed hue, so changed shade বা color, tinge. Still as she doubts, her eyes a body found, quivering in death and gasping on the ground. So now, ফলের উপর চোখ পড়ার পর then এদিক ওদিক তাকাতে গিয়ে she found a body. So now, still now she didn't know কে, but একটা শরীর দেখতে পেল, একটা মানব দেহ, quivering in death, lying in the pangs of death. Remember পেন্থিউসের ডেথের যে ডেসক্রিপশন ছিল সেখানে ছিল দ্য প্যাংস অফ ডেথ। সো প্যাংস, সো স্প্যাজমস জানো তো, স্প্যাজমস এমনিতে আমাদের মাসেলের স্প্যাজম হয় মাঝে মাঝে, খুব এক্সস্টেড হয়ে গিয়ে দপদপ করে, প্রচণ্ড খিঁচ লাগার মতো। সো দ্য প্যাংস অফ ডেথ, স্প্যাজমস আর কাইন্ড অফ দ্য সেম থিং, আর কুইভারিং ইন ডেথ, সো থরথর করে কাঁপে, যে কোনো প্রাণী বলি দেওয়া হলে থরথর করে কাঁপে মানুষ। সো ইটস লাইক অপঘাত মৃত্যুর ক্ষেত্রে দ্য বডি রিয়াক্টস টু দ্য ইনজুরি, অ্যান্ড সেই যে এটা সো কুইভারিং ইন ডেথ অ্যান্ড পেন, হ্যাঁ, সো সাউন্ডলেস একটা এক্সপ্রেশন, বিকজ ওটার তো মানে অলমোস্ট সাউন্ড নেই, মানে সেই শক্তিও নেই সাউন্ড করার মতো। সো কুইভারিং, দ্য বডি ইজ কুইভারিং অ্যান্ড গ্যাসপিং অন দ্য গ্রাউন্ড, গ্যাসপিং, সো গ্যাসপিং মানে খাবি খাওয়ার মতো, সো গ্যাসপিং অ্যান্ড গ্যাসপিং অন দ্য গ্রাউন্ড, look at the alliteration, quivering in death and gasping on the ground. And then gasping is because he's gasping for air to breathe, he's gasping for oxygen. So একদম মৃত্যুর শেষ পর্যায়ে এসে যখন একটা মানুষের হাঁপ উঠে যায় বা কেউ খাবি খাচ্ছে, মানে এরপরে বোঝা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সে চলে যাবে, মারা যাবে। হ্যাঁ, ইয়েস, খিঁচুনি, সামথিং অফ দ্য লাইক, ইয়েস, অ্যান্ড দেন সে মারা যাবে। সো হি ইজ গ্যাসপিং ফর ব্রেথ, হ্যাঁ, নিঃশ্বাসের জন্য মানে আঁকুপাকু করছে ওই রকম যেটা। সো শি ফাউন্ড আ বডি ইন দ্যাট স্টেট, হ্যাঁ, লাইং অন দ্য গ্রাউন্ড। শি স্টার্টেড ব্যাক, দ্য রেড হার চিকস ফরসুক, and every nerve with thrilling horrors shook. So now আমরা বুঝতে পারছি that she is beginning to guess who this might be. যদিও তখন চেনেনি, but she is beginning to guess who this might be, or that this might be Pyramus. Okay, and তার রিয়াকশনে কি হচ্ছে? She started back, so she gave a start, ঝাঁকুনির মধ্যে দিয়ে, মানে she got a shock already anticipating that this might be Pyramus. Immediately her body gave a violent shake, and she started because of the shock, and the red her cheeks forsook. So Thisbe was described as one of the fairest girls or nymphs out there, and redness of the cheek speaks of good health, good blood flow, fair complexion with red cheeks, not pale, good health, lal dudhe tok toke rong. So the red her cheeks forsaking মানে leaving, rejecting and leaving. So the red her cheeks forsook মানে the red forsook her cheeks, basically bolte chawa. So they forsook her cheeks, they left her cheeks. So the redness, the blood flow
receded from her cheeks. মুখ রক্তশূন্য হয়ে গেল, পেল, রক্তশূন্য, পাণ্ডুর রং ধারণ করলো, out of fear from the anticipation that she made. And every nerve with thrilling horrors shook. And every nerve, now she was also experiencing a kind of spasm out of sheer nervousness, because her nerves now felt thrilling horrors, because it was horrifying to her when she imagined that this might be our Pyramus. Okay, her Pyramus to be precise. আমরা আমাদের করে নিলে তো মুশকিল, Pyramus তো বারবারই নয়, Pyramus শুধু Thisbe, Thisbe and Pyramus, Pyramus and Thisbe. So trembles the smooth surface of the seas. Oh, so trembles the smooth surface of the seas. চারটে জায়গায় sound. Okay, কি alliterative. So trembles the smooth surface of the seas if brushed over gently with a rising breeze. If brushed over gently with a rising breeze. Okay, so and every nerve with thrilling horrors shook. So trembles the sea, smooth surface of the seas if brushed over gently with a rising breeze. So she shook, being a female, she shook like a leaf, তিত্তির করে কাঁপার মতো, বা লাইক, এখানে যে কম্পারিজন ওভিড টানছেন, ইট ইজ লাইক দ্য সারফেস অফ দ্য সিজ, যেখানটায় শান্ত, সেইটা যদি, সেই জলের সারফেসে যদি রাইজিং ব্রিজ, আস্তে আস্তে উঠতি যে হাওয়া, হ্যাঁ, একটা হাওয়া উঠছে ক্রমশ, সেটা জলের ওপর যেভাবে রিপলস তৈরি করছেন, জলটাকে আস্তে আস্তে অশান্ত করছে, সেইভাবে গ্র্যাজুয়ালি দ্য ফিয়ার ওয়াজ কনজিউমিং হার অ্যান্ড শি স্টার্টেড shaking আস্তে আস্তে প্রথমে, and then it started getting, so it's expressing her rising fear and nervousness, and কিভাবে তার the body shook like that. So the way the surface of the water or the sea would sort of be sort of disturbed because of a rising wind or a breeze, সেইটা it describes her state of mind. Okay, acha, but when her view her bleeding love confessed, she shrieked, she tore her hair, she beat her breast. Pathetic, huh? So this is again, now this again, see, যেমন ওখানে the death of Pyramus was being described like that, এখানে আবার ভীষণভাবে justified ওয়েতে the pathos, not the bathos, the pathos of the scene is caught very nicely. The effect on Thisbe, the effect of realization or epiphanic moment that Pyramus is dying, or he's already dead perhaps, or he's dying. No, she's dying. He's dying because not already dead. She saw Pyramus's body quivering, so he's dying, but he's about to die. She's about to lose him. সেই রিয়েলাইজেশনটা, how it affects her. So, but when her view, her bleeding love confessed. Bleeding love, so love is the noun here, okay? When her view, her bleeding love confessed. View মানে her sight, her gaze, her eyes. And it confessed to her মানে হচ্ছে it revealed to her, or it brought in front of her her bleeding love, মানে bleeding lover, bleeding Pyramus. So when her view, her bleeding love confessed, she shrieked, she tore her hair, she beat her breast. So multiple alliterations here, you see. She shrieked, she, তিনটে এখানে শ শ শ, tore her hair, okay, h sound, she beat her breast, okay, beat her breast, b sound. So she shrieked, she tore her hair, she beat her breast. And those were, if you notice very carefully, you'll find that those were almost the very same gestures or means of expressing lament or shock of a near a dear person's death, person who is near and dear to someone, তার মৃত্যুতে শোকাহত হয়ে
যে রিয়াকশনটা আমরা অনেক ক্ষেত্রে ল্যামেন্টের ক্ষেত্রে পাই বা পেয়েছি, যেরকমটা বুক 2-তে ছিল, এটা তোমরা পড়োনি, ওয়্যার ইপাফাসের ডেথের জন্য হিজ সিস্টার্স অ্যান্ড মাদার দে lamented his death for days on end, and then ultimately they were turned into or metamorphosed into amber trees. And Epaphras মনে আছে গল্পটা বলেছিলাম তোমাদের, ইপাফাসের গল্পটা। So the one who was Apollo's son and then who tried to ride the chariot, and Jupiter had to kill him with a thunder strike to save the world, right? তার ডেথে তার সিস্টারদের যে ল্যামেন্ট, সেখানে ওই দিস beating of the breast, tearing the hair, shrieking and howling. So those were kind of the normative gestures of showing lament for a dead person. So you don't see much of a very controlled reaction in this case, which rationally is not supposed to be. এটা আজও আমরা দেখতে পাই, আজও প্রিয়জনদের মৃত্যুতে খুব কম আমরা দেখব যে কেউ খুব শান্তভাবে বসে কাঁদছে বা খুব কন্ট্রোল রিয়াকশন, বিকজ মানুষের সেটা কন্ট্রোল হয় না, ওই দুঃখটা সহ্য করা অসহনীয় হয়ে ওঠে। সো ওয়ান ইজ সাপোজড, মানে সে কপাল চাপড়ে বুক চাপড়ে কান্না, সো দিস ইজ লাইক ইউনিভার্সাল, ওকে? সো ইটস নট লাইক not limited to Rome and Greece and not limited to olden times. It's a very universal kind of a gesture which continues to be a part of this lament for a death of someone even today. Now the thing is, but এটাকে যদি ম্যানারিজম হিসেবে ইন্টারপ্রেট করতে হয়, তাহলে একটা জিনিস খেয়াল করা যায়, আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে, রাজস্থানে পার্টিকুলারলি একটা ট্র্যাডিশন আছে, কেউ জানো? যে রাজস্থানে there are groups of women, okay, who are hired with money, with payment. They are hired to lament an important person's death. সম্ভ্রান্ত পরিবারের কোনো লোক তার মৃত্যু হয়েছে, যারা সেই অ্যাফোর্ড করতে পারে, তারা এই গ্রুপ অফ উইমেন তাদেরকে ডেকে আনে কান্নাকাটি করে ল্যামেন্ট করার জন্য তার মৃত্যুটাকে। ইটস ভেরি উইয়ার্ড, ইজন্ট ইট? সো মাচ অফ সামথিং আর্টিফিশিয়াল ইন ম্যাটার্স অফ ডেথ লাইক দিস, এরমভাবে যে ভাড়া করে আনা একদল মহিলা, তারা ল্যামেন্ট করবে একজনের ডেথ, বুক চাপড়ে কেঁদে কেঁদে, অ্যান্ড দ্যাট ইজ দেয়ার জব। রাজস্থানে এই প্রথাটা আছে, এখনও খুব প্রত্যন্ত গ্রামে পাওয়া যায়। রাজস্থানে এখনও প্রত্যন্ত জায়গায় বহু এরকম অদ্ভুত এবং পুরনো এবং বেশ কিছু রিগ্রেসিভ কালচার এখনও দেখতে পাওয়া যায়। যেরকম রাজস্থানের বহু প্রত্যন্ত গ্রামে এখনও বধূ বিবাহ, এই কি আমাদের কি বলে ওটাকে, বাল্যবিবাহ প্রচলিত, চাইল্ড ম্যারেজ, দ্যাট ইজ which has been delegalized or illegalized অনেক দিন আগে। তো কেউ বলতে পারো এই রাজস্থানের এই মানে যারা কাঁদে, এই ল্যামেন্ট করে, এই গ্রুপ অফ মহিলা, তাদেরকে কি বলা হয়? এই নামে একটা সিনেমা আছে, হিন্ট দিলাম, জাস্ট ট্রাই করো, নাহলে আমি ক্লাস শেষ করার আগে বলে দিচ্ছি। অ্যান্ড ইটস 47 অলরেডি, আমাকে শেষ করতেও হবে এখন। সো জাস্ট কনক্লুড উইথ দিস লাইন, ওকে? এই টোর হার হেয়ার, শি বিট হার ব্রেস্ট, এই অবধি রাখছি, বুঝলে? আর এগোনোর মতো টাইম পাবো না আজকে। সো হ্যাঁ, দেখি কেউ বলো, দেখি কেউ কি, এনিওয়ান, এনি আইডিয়া অ্যাবাউট হোয়াট দিজ উইমেন আর কল্ড? শুনেছো কেউ শব্দটা কোথাও? দ্য ফিল্ম এনি অফ ইউ মাইট হ্যাভ ওয়াচড, দেখেছো সিনেমাটা কোথাও, শুনেছো শব্দটা, এনিথিং? No? 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 No! No. Right, no. So, এই নো 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 ব্যাপারটা কী কী জানো? এটা আবার সপ্তপদীর একটা সিন, হ্যাঁ, উত্তম কুমার সুচিত্রা সেন। সো
এপাশে হোস্টেল থেকে উত্তম কুমার চেঁচাচ্ছে, আপনারা গান বাজনা একটু বন্ধ করলে ভালো হয়, পড়াশোনার বড্ড অসুবিধা হচ্ছে। তাতে সুচিত্রা সেন বলছেন থামাবো না। উত্তম কুমার জিজ্ঞেস করছেন থামাবেন না? সুচিত্রা সেন নো 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 অ্যান্ড দেন শি থ্রোজ না, বলছে যে থামতে কিন্তু বাধ্য করবো। হ্যাঁ, লেটস সি ইউ স্টপ হার। হ্যাঁ, তো এই সমস্ত আর কি। তারপরে তো সেই নারকোল ছোড়া, হ্যাঁ, নারকোল ভাঙা টাঙা। যাই হোক, টু এন্ড উইথ, জল ভরতে যেতে হবে। সো টু এন্ড উইথ, এই দিস গ্রুপ অফ উইমেন হু উড ল্যামেন্ট দ্য ডেথ অফ অ্যান ইম্পর্টেন্ট পার্সন, তাদেরকে হায়ার করে আনা হতো, এদের বলা হতো রুদালি। ওকে, রুদালি। অ্যান্ড রুদালি বলে দ্যার ইজ এ ফিল্ম, ওকে, পুরনো সিনেমা। অ্যান্ড যাই না, কোথাও পেলে দেখো। আমি বোধহয় খুব ছোটোবেলায় দেখেছি, আই ফরগটেন অলমোস্ট মেজরিটি পোর্শনস অফ ইট, বাট রুদালি ফিচার্স দিস গ্রুপ অফ উইমেন। ওকে, মানে সেটা সেটা ইনভলভড আছে প্লটে যথেষ্ট মেজরভাবেই। সো রুদালি, ইউনো, বাট দেন ইট স্ট্রাইকস মি অ্যাজ ভেরি অড হাউ artificial this might be, you know. It seems like selling a gesture artificially, which actually appeals to the senses much. I don't know, but my views would be it's a very pathetic profession, এবং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড দুঃখ কষ্টগুলো ততটাই যতটা would be in a prostitutional profession. প্রস্টিটিউটদের জীবনের সাফারিংটা যে জায়গায় দাঁড়িয়ে, এদেরটাও খুব বেশি আলাদা নয়। একজন দেহ বিক্রি করতে বাধ্য হচ্ছে পেটের জ্বালায়, আরেকজন কান্না বিক্রি করছে। প্রতুল মুখোপাধ্যায়ের একটা গান আছে, আলু বেচো ছোলা বেচো, বেচো বাখরখানি, মানে বাখরখানি চাল, বেচো না বন্ধু তোমার চোখের মনি, ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা, বুকের জ্বালা বুকেই জ্বলুক, কান্না বেচো না, ঘরদোর বেচো ইচ্ছে হলে করবো না তো মানা, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। কলা বেচো কয়লা বেচো, বেচো মটর দানা, হাতের কলম জনম দুঃখী, হাতের কলম জনম দুঃখী, তাকে বেচো না। বাই বাই।